আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব লাউ শাক দিয়ে রুই মাছের মাথা। তো আমি লাউ শাক রান্না করার জন্য ফার্স্ট টাইম লাউ শাকগুলো সুন্দর করে কেটে তারপর আমি ধুয়ে নিয়েছি। তো ধুয়ে এটা আমি জাস্ট হালকা একটু পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে জাস্ট হালকা একটু আমি ভাপিয়ে নিব। তো ভাপিয়ে এখানে আমি পানিটা ফেলে তারপর আমি এটা রান্না করব। তো কে কেমন রান্না করেন আমি জানি না, বাট আমি এভাবেই রান্না করি। তো এই আর কি। তো এটা আমি হালকা ভাপিয়ে তারপর পানিটা ফেলে দিয়েছি। তারপর আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ। হ্যাঁ, তারপরে আমি এটা ভালো করে ভেজে নিলাম। তারপর আমি এখানে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দেওয়ার পর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। তারপরে এখানে মশলা কষানোর জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা পানি। তো কিছুটা পানি দিয়ে তারপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখানে। তো এখানে আমি হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর আমি দিয়ে দিব লবণ। তো যে যেমন ঝাল খেতে চান এখানে কিন্তু তেমন ঝাল ইউজ করতে পারেন। তো আমি যেরকম খাই এরকম ওইরকম দিলাম আর কি। তো একটু ভালো করে মশলা মাখিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে আমি কয়েকটা মাছের টুকরোও নিয়েছি আর মাথা নিয়েছিলাম। তো আমি এগুলো দিয়ে দিব। তো যেহেতু আমি মাছটা ভাজবো না, তো যার কারণে আমি মাছটা ভালো করে মশলাতে ভালো করে কষাতে হবে। হ্যাঁ, ভালো করে কষালে মাছের যে কাঁচা গন্ধটা ওটা কিন্তু থাকবে না। তো সময় নিয়ে কিন্তু মাছটা কষাতে হবে। তা আমি কিন্তু অনেক সময় নিয়ে মাছটা কষিয়েছি। মাছ থেকে যে এক্সট্রা পানি আসে সেই পানিটা শুকানো হয়ে গেলেই তারপর আমি শাকটা দিয়ে দিব। তো দেখেন মাছটা কিন্তু আমি অনেকক্ষণ লাগিয়ে তারপর আমি মাছটা কষিয়েছি। তো মাছটা কষানো হয়ে গেলে তারপর আমি শাকগুলো দিয়ে দিলাম। তো শাকগুলো দিয়ে আমি ভালো করে এটা মিক্সড করে নেব মশলার সাথে আর মাছের সাথে। তো এটা ভালো করে আমি মশলাটা মাখিয়ে নিলাম। শাকের সাথে মাছের সাথে সুন্দর করে মশলার সাথে শাকটা ভালো করে এটা আমি কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। যে যেমন মানে ঝোল পছন্দ করেন, অনেকে লাউ শাকের ঝোল পছন্দ করেন, অনেকে মাখা মাখা পছন্দ করেন। তো আমি একটু মাখা মাখাই রান্না করব। তো এই আর কি। তো লাউ শাক কে কে পছন্দ করেন অবভিয়াসলি জানাবেন। আর এভাবে যারা যারা খেয়েছেন তারা তো জানেন এটা কেমন লাগে। যারা খাননি তারা কিন্তু অবভিয়াসলি এটা ট্রাই করবেন, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই আর কি। তো আমি এখানে ঝোলটা দিয়ে দিয়েছি। তো ঝোলটা যখন আমার শুকিয়ে আসবে তখন আমি শাকটা নামিয়ে ফেলবো। তো দেখেন আমার শাকের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছিলো, হয়তো মোবাইলে তেমন একটা ভালো আসতেছে না। তো যাই হোক, আমার শাক কিন্তু হয়ে গিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি জানাবেন। আর যারা যারা এটা পছন্দ করেন তারা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। তো আসসালামু আলাইকুম।